নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশনের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সবার মনে একটা কোশ্চেন কিন্তু কাজ করছে, ইন সার্ভিস টিচার অর্থাৎ পশ্চিমবঙ্গে 16,000 বিএড পাস, এদের ভবিষ্যৎটা কি হতে চলেছে বা কি হবে, কার কার চাকরি এর ফলে বাতিল হবে, কার কার চাকরি বাতিল হবে না। গতকালও আমি এর উপর একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা কিন্তু ইনকমপ্লিট করা ছিল। তার একটাই কারণ, তখনও অর্ডার কপিটা হাতে আসেনি। বাট আজকে আজকে ফুল ইনফরমেশনটা আজকে কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। সো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করুন এবং এই ক্লারিফিকেশান মামলার যত আপনাদের কোশ্চেন আছে, আশা করি কোশ্চেনগুলো আপনাদের ক্লিয়ারেন্স সম্পূর্ণভাবে হয়ে যাবে। কার কার চাকরি থাকছে, কার কার চাকরি বাতিল হচ্ছে। বিএড করা শিক্ষকদের নিয়ে কি বলল সুপ্রিম কোর্ট। এই নির্দেশ শুধু মধ্যপ্রদেশ নয়, সমগ্র ভারতবর্ষেই লাগু। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড ডিগ্রিধারীদের যোগ্যতার প্রশ্ন উত্থাপনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট গতকাল স্পষ্ট করেছে যে 2023-এর রায় অনুযায়ী প্রাথমিক শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ডিএলইডি থাকতে হবে। বিএড পাস করা শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে আমরা দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, আমরা মনে করি 11/8/2023 তারিখে এই বেঞ্চের দেওয়া রায় কার্যকর হবে। তবে শুধুমাত্র সেই প্রার্থীরা যারা কোনো আদালতের দ্বারা আরোপিত শর্ত ছাড়াই নিয়োগ পেয়েছেন এবং নিয়মিত নিয়োগে ছিল, সেখানে একটি যোগ্যতা হিসেবে বিএড ছিল, এই রায়ের কারণে তাদের চাকরি বিঘ্নিত হবে না, অর্থাৎ সাবজেক্ট টু আউটকাম। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধৌলিয়ার বেঞ্চ মধ্যপ্রদেশ রাজ্যের দায়ের করা একটি স্পষ্টীকরণ আবেদন ক্লারিফিকেশনের মামলায় শুনানি চলছিল। 2023 সালে রায়ের পর্যালোচনা স্পষ্টীকরণের আবেদন ছিল এটা। সুপ্রিম কোর্ট মন্তব্য করেন, বিএড আবেদনকারীরা দাবি করছেন যে তারা নিয়োগকারী কর্তৃপক্ষের দ্বারা প্রণীত যোগ্যতার মানদণ্ড অনুসারে তাদের চাকরিতে প্রবেশ করেছেন, তাই তাদের চাকরি থাকা উচিত। দাখিল করা আবেদনের প্রকৃতি নিয়ে আপত্তি তুলে বিচারপতি পর্যবেক্ষণ স্পষ্টীকরণের জন্য এই ধরনের আবেদনগুলিকে গ্রহণ করা উচিত নয়। একটি চূড়ান্ত আদেশ গৃহীত হওয়ার পরে আদেশের পরিবর্তন চাওয়ার একমাত্র অবলম্বন হল একটি পিটিশন। কিন্তু এই আবেদনে স্পষ্টীকরণের আবেদনের কথা বিবেচনা করে আমরা এটিকে পর্যালোচনার আবেদন হিসেবে বিবেচনা করি। সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিংয়ের স্পষ্টীকরণের অনুরোধে বেঞ্চ মৌখিকভাবে মন্তব্য করেছিল যে আদেশ শুধুমাত্র মধ্যপ্রদেশ নয়, সমগ্র দেশের ক্ষেত্রে লাগু হবে। 2023 সালে শীর্ষ আদালত রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্তের সাথে একমত হয়েছিল, বলেছিল 14 বছরের কম বয়সী শিশুদের শুধুমাত্র বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার নয়, বরং মানের শিক্ষারও অধিকার রয়েছে। বিএড ডিগ্রিধারী প্রাথমিককে ক্লাস পড়ানোর জন্য প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষাগত সীমা অতিক্রম করেনি এবং এইভাবে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান করা যায় না। পরবর্তীকালে আদালতের রায়ের ব্যাখ্যা চেয়ে বর্তমানে আবেদনটি দায়ের করা হয়। পূর্ববর্তী শুনানিতে আদালত কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল যে কোনো ব্রিজ কোর্স চালু আছে কিনা, যাতে ব্যাচেলার অফ এডুকেশন যোগ্যতা সম্পন্ন শিক্ষকেরা যারা 2023 সালে রায়ের আগে নিয়োগ পেয়েছিলেন তারা তাদের নিজেদের প্রশিক্ষণ নিতে পারেন ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্রার্থীদের সমকক্ষ হতে। আজ গতকাল সিনিয়র আইনজীবী কপিল সিব্বল ডিএলএড প্রার্থীদের জন্য উপস্থিত হয়ে অনুরোধ করেন, যেখানে শূন্যপদ আছে এবং যদি বিএড ডিগ্রিধারীদের সুবিধা দেওয়া হয় তবে ডিএলএড প্রার্থীরা সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবেন। অন্যদিকে সিনিয়র আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ আদালতকে জানান, কেন্দ্র স্বীকার করেছে কোনো ব্রিজ কোর্স চালু নেই। কপিল সিব্বল দাবি করেছে যে বিষয়টি শেষ পর্যন্ত বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভিত্তিক ব্যাচে শোনা এবং সিদ্ধান্ত নেওয়া দরকার। আইনজীবীদের বক্তব্য শোনার পর বেঞ্চ রায় দেয়। সংক্ষেপে যেটা আছে সেটা বলে দিই, ইউ উইল বি সেফ ইফ হোয়েন ইউ আর সিলেক্টেড অ্যান্ড সাবসিকুয়েন্টলি you are appointed BEd was one of the qualification, and second, if there is no such thing subject to this order, subject to that order। এটা হলো গিয়ে যাদের হলো গিয়ে আগে সুপ্রিম কোর্ট থেকে এসএলপি দায়ের করা ছিল যে সমস্ত বিএড শিক্ষকদের, তাদের কোনো সমস্যা হবে না। এবং 2023 সালে 11ই আগস্টের আগে যে সমস্ত শিক্ষকদের চাকরি হয়ে গেছে বিএডদের, তাদের চাকরি হবে না। এর জন্য কেন্দ্র আবার একটা তাদের ব্রিজ কোর্স করিয়ে নেবে। কিন্তু আমি বলে দিই, এখানে কিন্তু পরবর্তী থেকে আর কোনো বিএডদের সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ 2022 সালে যে সমস্ত টেট পাস প্রার্থীরা বিএড ছিল তাদের কিন্তু সার্টিফিকেট পুরোপুরিভাবেই ইনভ্যালিড হয়ে গেল, যদিও কথাটা লেখা নেই। এটা নিয়ে এরা যদি আবার কেস করে, এরা 100 কোটি % হেরে যাবে। সুপ্রিম কোর্টের অর্ডার আছে।
সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।